বেলুড় মঠের প্রাঙ্গণ থেকে সন্ধি পূজার আয়োজন দেখছেন। এক এক করে পূজার সংকল্প, ধ্যান, এগুলি পূজারী গ্রহণ করবেন। ষোড়শ উপচারে দেবীর পূজা হবে। ষোড়শ উপচার অর্থাৎ রূপার আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, পুনরাচমনীয়, গন্ধতৈল, উত্তরীয় সহ বস্ত্র, শাখা, গন্ধদ্রব্য, বিল্লপত্র, দীপ ও নৈবেদ্য। দেখা যাচ্ছে পূজারী পূজার ক্রমে প্রবেশ করেছেন। মূল মণ্ডপে ভক্তরা এনেছেন কাপড়, নানা উপচার দ্রব্য, দেবীর ঘট সামনে রাখা আছে, তাতেই পূজারী পূজা করছেন। দেবী নানা রকমের মালা দিয়ে তাকে সাজানো হয়েছে। সন্ধি পূজা এই সময়, এই শান্ত নিস্তব্ধ রাতে বেশ কিছু ভক্তের আগমন হয়েছে এই বেলুড় মঠ প্রাঙ্গণে। গঙ্গার ধারে শান্ত হয়ে পূজা দেখার জন্য তারা এসে উপস্থিত হয়েছেন। দেখা যাচ্ছে দেবীর দুদিকে তার জন্য নিবেদিত বস্ত্র, অন্যান্য দ্রব্য রাখা রয়েছে। সন্ধি পূজার সময় শ্রীরামকৃষ্ণ ও মা শারদার জীবনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা দেখা যায়। সুরেন্দ্রের বাড়িতে ঠাকুর যখন আসতে পারছেন না, তখন তিনি অন্য ভক্তদের পাঠাচ্ছেন। সমাধিস্থ অবস্থায় দেখতে পাচ্ছেন যে সুরেন্দ্র সেখানে কাঁদছিলেন, শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তরা আসেননি বলে। শ্রীরামকৃষ্ণ ছাড়াও মা শারদা ও স্বামীজির জীবনেও এই সন্ধি পূজার বিশেষ তাৎপর্য দেখা যায়। গিরিশ ঘোষের বাড়িতে দুর্গাপূজা হচ্ছে, দেখা যায় মা শারদা এই সন্ধি পূজার সময় তিনি এসে উপস্থিত হয়েছেন। অন্য সময় আসতে পারেননি, তার শরীর খারাপ, গিরিশের তাই দুঃখ। কিন্তু মা যখন এসে সন্ধি পূজার সময় উপস্থিত হলেন, তখন গিরিশের প্রাণ মন শান্ত হলো। বেলুড় মঠের মূল প্রাঙ্গণে দেখা যাচ্ছে সন্ধি পূজার আয়োজন। ভোগ্যদ্রব্য, ফুল, অন্যান্য পুজোর উপচার, পুজোর জন্য বাসন কোসন, দীপ জ্বলছে সামনে। পূজার যে বিভিন্ন ক্রমগুলি, দ্বার দেবতার পূজা, ভূতাপসরণ, ভূমি শুদ্ধি, বহ্নি প্রাকার চিন্তন, দেহমার্জন, আত্মরক্ষা প্রভৃতি পূজারী এক এক করে যা নিত্য পূজাতেও লাগে সেগুলি তিনি শেষ করছেন। এরপর দেবীর ধ্যানে যাবেন। দেখা যাচ্ছে তিনি দিগবন্ধন, ভূমিবিঘ্ন নিবারণ এগুলি পরপর করছেন। এই মুদ্রাগুলির বিশেষ তাৎপর্য রয়েছে। আমাদের শরীরের অঙ্গ সেগুলি ঠিক ঠিক স্থাপন করতে পারলে তাতে দেবতা বা দেবীর আবির্ভাব হয়, এই বিশ্বাস।
দেখা যাচ্ছে তিনি ভূমিকে গোড়ালি দিয়ে স্পর্শ করলেন। চতুর্দিকে নিবেদিত জল ছড়িয়ে দিচ্ছেন, দ্রব্য উপচার সামগ্রী শুদ্ধ করছেন। এই সন্ধি পূজায় দেবীর আবির্ভাব হয় চামুণ্ডা রূপে। দেবীর 4 হাত, তিনি নীল পদ্মের পাপড়ির মতো শ্যামবর্ণা। তার ডান হাতোদ্বয়ে পরপর খট্টাঙ্গ অর্থাৎ মানুষের শির ও চন্দ্রহাস অর্থাৎ অস্ত্র রয়েছে। মা হাতে পরপর ঢাল ও রজ্জু, গলদেশে তার মুন্ডমালা, পরিধানে ব্যাঘ্র চর্ম। তিনি কৃশ অঙ্গী। তিনি দীর্ঘ দর্শন বিশিষ্টা। তিনি দীর্ঘাঙ্গী ও অতি ভীষণা। তিনি লৌল জিহ্বা ও আরক্ত নয়না। তার দৃষ্টি নীলে নিবদ্ধ। দেবী দুর্গার পূজার মাঝখানে চণ্ডীতে যে চামুণ্ডা দেবীর উল্লেখ পাওয়া যায় শুম্ভ নিশুম্ভ বধের যুদ্ধের সময়, তারই পূজা হয় এই সন্ধি পূজার সময়। দেবীর এই রূপ ভয়ঙ্কর রূপ। এখানে তিনি নাদরতা, এই জন্য তার মূর্তি আরো ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তিনি কবন্ধ বাহনে আসীনা এবং তার কান ও মুখ অতি বিস্তৃত। এই দেবী তারা বা চামুণ্ডা নামে খ্যাত। দেবীর ধ্যান হয়ে গেল। দেবীর চেহারা, তার অবয়ব, তার স্বভাব চরিত্রের বর্ণনা দেওয়া হচ্ছে এই ধ্যানে।
দেখা যাচ্ছে পূজারী ন্যাস করছেন, অর্থাৎ শরীরের বিভিন্ন অঙ্গে তিনি আঙুল দিয়ে স্পর্শ করে সেগুলো শুদ্ধ করছেন। দেখা যাচ্ছে পূজারী এক এক করে করণ ন্যাস, জীবন ন্যাস এগুলি করছেন। দেখা যাচ্ছে দেবীর ধ্যানের পর তার মানস পূজা হলো। মানস পূজা অর্থাৎ তন্ত্রধারক মানস পূজার মন্ত্র উচ্চারণ করছেন। বিভিন্ন পৃথিবীর যে তত্ত্বগুলো সেগুলোকে দিয়ে দেবীকে পূজা যিনি তাকে অর্চনা করা হচ্ছে। এই হচ্ছে মানস পূজা। মানস পূজায় পৃথিবীর যে যাবতীয় তত্ত্বগুলি, জল, আগুন, মাটি প্রভৃতি, এগুলি যেন উপচার দিয়ে সাজিয়ে পূজারী মনে মনে চিন্তা করেন যে দেবীকে সেগুলিকে তিনি নিবেদন করছেন। পূজারী এরপর শাঁখের সাহায্যে বিশেষ আর্ঘ্য স্থাপন করবেন। এরপর আবার তিনি কর অঙ্গন ন্যাস করবেন, আবার ধ্যান করবেন। তারপর ষোড়শ উপচারে দেবীকে অর্চনা করা হবে। অষ্টমী নবমীর এই সন্ধিক্ষণে দুটি দণ্ড অর্থাৎ 24 মিনিটে একটি দণ্ড অষ্টমী তিথিতে, আরেকটি দণ্ড নবমী তিথিতে, এই দুই মিলে সন্ধি পূজার সময়। সন্ধি পূজার তাই মোট সময় 48 মিনিট। দেবী যেন বিশেষভাবে আবির্ভূত হন এই সময়। যে দেবীকে অসুরদের দ্বারা বিতাড়িত স্বর্গরাজ্য থেকে
প্রার্থনা করেছিলেন দেবতারা, তাকে নানা রকমের অস্ত্র দিয়ে সজ্জিত করেছিলেন, সেই দেবী আজ তার ভয়ঙ্করী রূপ নিয়ে আবির্ভূতা। তার এই রূপের নাম চামুন্ডা। দেখা যায় যে দেবী মাহাত্ম্য বা চণ্ডীতে দেবীর অনেকগুলি নাম। কখনো তিনি পার্বতী, কখনো তিনি চণ্ডিকা, কখনো তিনি চামুন্ডা। এই চামুন্ডা রূপেরই আরাধনা সন্ধি পূজার সময় হয়। ধ্যানের পর দেবীকে আহ্বান জানালেন, আপনি এখানে বসুন, স্থির হয়ে বসুন যতক্ষণ পুজো চলছে। আপনার পরিবার সহ সবাই মিলে এসে আমাদের পুজো গ্রহণ করুন। এরপর এক এক করে ষোড়শ উপচারের দ্রব্যগুলো দেয়া হবে। দেবী দুর্গা তিনি তার পরিবারের অন্য সদস্য লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিককে নিয়ে এক চালাতেই পূজিতা হন বেলুড় মঠে। তার দেখা যাচ্ছে সরস্বতী তার হাতে বীণা। নীল রঙের অতসী ফুলের মালা দেবীকে পরানো হয়েছে, আরো আছে জবা ফুলের মালা। অপূর্ব সাজে শোভিতা দেবী আজ সন্ধি পূজার জন্য। আজ তিনি তার ভয়ঙ্করী রূপ নিয়ে আবির্ভূতা হচ্ছেন। দেবীকে প্রথমে আসন দেওয়া হয়, তারপর স্বাগত জানানো হয়, তারপর পাদ্য, অর্ঘ্য, আচমনীয়। এই অনেকগুলি দ্রব্য দিয়ে বলা, অর্চনা করা। ঠিক যেমন বাড়িতে একজন অতিথি এলে তাকে প্রথমে আসন দেওয়া হয়, তারপর তাকে বলা হয় আপনি শান্ত হয়ে বসুন, তার পা ধুয়ে দেওয়া হয়, তিনি মুখ ধুন, এক একটা করে দ্রব্য গ্রহণ করেন, তারপর খাবার দেওয়া হয়। ঠিক সেই ক্রম, গৃহস্থ বাড়ির যে ক্রম, দেবী দুর্গা যখন এসেছেন তাকেও ঠিক এই পরপর ক্রম অনুযায়ী
অর্চনা করা হয় এই ষোড়শ উপচারের পূজা। দেবী তাকে চান করানোর পর উত্তরে দিয়ে পৌঁছানো হল। অল্প সময়ের পুজো, তাই খুব দ্রুত পুজোর কাজ শেষ করতে হচ্ছে। পূজার প্রত্যেকটি দ্রব্যের এক একটি মন্ত্র আছে। দেখা যাচ্ছে শাখা নিবেদন করলেন পূজারী দেবীর জন্য। তারপর গন্ধদ্রব্য, তারপর বিল্লপত্র, গন্ধ তৈল দেয়া হলো দেবীকে। দেখা যাচ্ছে পরপর উপচারগুলো এগিয়ে দিচ্ছেন সন্ন্যাসীরা। দেবীর এই পূজায় সন্ন্যাসীদের অধিকার নেই, ব্রহ্মচারীরাই পুজো কেবল করতে পারেন। তাই তারা সহযোগী হয়ে এই মণ্ডপে বসে আছেন। ব্রহ্মচারী কৃষ্ণেন্দু তিনি পুজো করছেন। পুরো মণ্ডপটি বেশ দেখা যাচ্ছে। দেবী দুর্গা তিনি একটু উঁচু আসনে তাকে বসানো হয়েছে। পাশে ঠাকুর ভান্ডার, সেখানেই যাবতীয় ফল কাটা, অন্য দ্রব্য তৈরি করা সেগুলো হচ্ছে। দুদিকে পূজার উপচার সাজিয়ে রাখা আছে, সামনে দেখা যাচ্ছে দীপ সাজানো আছে। সন্ন্যাসী ব্রহ্মচারীরা এই ভোর রাত্রে পুজো এসে উপস্থিত হয়েছেন। বিশেষ তাৎপর্যপূর্ণ এই সন্ধির ক্ষণ। রামকৃষ্ণ মিশনের অন্যান্য কেন্দ্র থেকেও সন্ন্যাসী ব্রহ্মচারীরা আসেন এই সন্ধি পুজো দেখার জন্য। ঠাকুরের মন্দিরের ঠিক পাশেই বড় মণ্ডপ করে তাতে বসার ব্যবস্থা হয়েছে। সামনে একটু উঁচু আসনে, উঁচু বেদিতে পূজা চলছে। দেখা যাচ্ছে নৈবেদ্যের উপরে যে ঢাকনা সেগুলো এক এক করে খুলে দেওয়া হচ্ছে। পানীয় রচনা ইত্যাদি অন্ন খাদ্য। রামকৃষ্ণ মিশনের অন্যতম সহাধ্যক্ষ স্বামী স্মরণানন্দজি মহারাজ তিনি মণ্ডপে এসে বসেছেন। পূজারী নৈবেদ্য দ্রব্যগুলো নিবেদন করতে শুরু করেছেন। এই দেবী তিনি ভয়ঙ্করী, তাই জন্য তার আমিষ ভোগের ব্যবস্থা আছে। মিশনের পূজনীয় অধ্যক্ষ মহারাজ স্বামী আত্মস্থানন্দজি তিনিও এসে মণ্ডপে বসেছেন। পূজার খুঁটিনাটির ব্যাপারে জিজ্ঞাসা করছেন তার সহচরকে। নৈবেদ্য দ্রব্য নিবেদন করতে গেলে বেশ কিছু ন্যাস আছে। সেই ন্যাসগুলি অর্থাৎ আঙুলের ভঙ্গিগুলি পূজারী পরপর করছেন। মাছ ভাজা, পাঁপড় ভাজা, যত রকমের ভোজ্য, চর্ব, চোষ্য, লেহ্য, এই 4 রকমের জিনিস দেবীকে দেওয়া হয়। যা যা খাদ্য আমরা গ্রহণ করি সবই মায়ের জন্য আমরা নিবেদন করি আজকে।
মা অন্য সময় আমাদের রান্না করে খাওয়ান, কিন্তু এই 3-4 দিন তিনি বাপের বাড়িতে এসেছেন, তাকে ভালো করে যত্ন করে তার সন্তানরা খাওয়াচ্ছেন, নিজেদের ভেতরের যে শক্তি তার উদ্বোধন প্রার্থনা করছেন মায়ের কাছে। অন্যান্য দ্রব্য দেখা যাচ্ছে দেবীর কাছে সাজানো আছে। এই ষোড়শ উপচারে পূজার মধ্যে নৈবেদ্য বেশ একটি বড় জায়গা নিয়ে আছে। তারপরে কিন্তু পুনরাচমনীয় ও তাম্বুল অর্থাৎ পানও দেয়া হবে। খাওয়ার সময় যেমন মানুষকে আমরা আতিথ্য করি পরপর দ্রব্যগুলি দিয়ে, এই দেবী পূজার মধ্যে বলিও হয়। সামনে রাখা রয়েছে বিভিন্ন বালতিতে নৈবেদ্যর দ্রব্যগুলি, ডাল, ঝোল প্রভৃতি। সামনে আজকে যিনি বলি দেবেন তাকে দেখা যাচ্ছে, তাকে আলাদা করে আবার সংকল্প নিতে হবে বলি দেওয়ার সময়। শ্রী শ্রী মা শারদার ইচ্ছা অনুযায়ী রামকৃষ্ণ মিশনে পশু বলি হয় না দুর্গাপূজার সময়। নবমীর প্রথম দণ্ডেই এই বলিদান হয়, অর্থাৎ অষ্টমী নবমী দুটো ভাগ, তার মধ্যে নবমীর দণ্ডেই ভক্তি হয়, এই বলি দেওয়া হয়। বলির যে দ্রব্য সেটা চাল কুমড়ো বা কলা যাই হোক না কেন, তাতে ভালো করে সিঁদুর লাগানো হয়, খড়গতেও সিঁদুর লাগানো হয়। দেবীর সামনে তাতে যে স্তম্ভ হয়, অর্থাৎ বলি দেওয়ার যে স্থান, তাতে কলা বা চাল কুমড়ো রেখে সেটিকে এক কোপে বলি দেওয়া হয়। এটি যেন সাংকেতিক নৈবেদ্যের ধাপ এখনো চলেছে। যিনি বলি দেবেন তাকে আলাদা সংকল্প নিতে হবে, আবার অর্চনা করা হবে। এই কুমড়ো, ফল বা ইক্ষুদণ্ড তাকে আলাদা অর্চনা করা হবে। যাকে বলি দেওয়া হয় তাকে অর্চনা করা হয়, সিঁদুর মাখানো হয়। উপচারের পুজো কিন্তু সময় মাত্র 48 মিনিট, তার মধ্যে আবার বলি আর দীপমালা প্রদান আছে। তাই জন্য খুব দ্রুত করতে হয় এই পুজো, সব জোগাড় যন্ত্র আগে থেকে করে রাখতে হয়। দেখা যায় নৈবেদ্য দ্রব্য, বস্ত্র সব সাজানো রয়েছে দেবীর দুদিকে। দেবীর ঠিক বাঁদিকে আমরা যেরকম ভাবে দেখছি, তার বাঁদিকে নবপত্রিকা একটা সাজানো আছে। সামনে অনেকগুলি স্থলপদ্ম, দেবীর পূজায় এগুলি ব্যবহার হয়। তার সামনে দেখা যাচ্ছে স্তম্ভ, অর্থাৎ যার উপরে রেখে বলি দেওয়া হবে সেইটি, তার উপরে মাটি লাগানো হয়েছে। যিনি বলি দেবেন তিনি সামনে বসে রয়েছেন। বেলুমঠের প্রাঙ্গণে ভক্তদের সকাল থেকে ভিড় দেখা যাচ্ছে।
নৈবেদ্যের অনেকগুলি দ্রব্য, সেগুলিতে ফুল বা বেলপাতা দিয়ে দেওয়া হচ্ছে। তারপর সেগুলিতে শোধিত জল ছিটিয়ে দেওয়া হবে। সামনে সন্ন্যাসী ব্রহ্মচারীরা বসে রয়েছেন। এই ভোর রাত্রের পুজো তারা দেখতে এসেছেন। সামনেই মহানবমী, তারও দীর্ঘ পুজো রয়েছে। কাপড়গুলির সামনে চাঁদমালাটা দেওয়া হয়েছে। দেবীর পূজার সময় এই অলঙ্করণ বাংলার যে শিল্প কৃষ্টি তাকে তুলে ধরে। দেবীকে চমৎকার মালা দিয়ে সাজানো হয়েছে, জবা মালা, অতসীর মালা। সামনে ভক্তরা বসে রয়েছেন, ভোর রাত্রের এই পুজো দেখতে এসেছেন। এর একটু পরেই বলি হবে, তারপরে দীপমালা নিবেদন। এই দীপমালা জ্বালানো হচ্ছে। কিন্তু সেটি নিবেদন করা হবে একটু পরে। তারপর সেটিকে উঠিয়ে দেবীর সামনে ঘোরানো হবে। সামনে ভক্তদের ভিড়। ভোর রাত্রে তারা এসে উপস্থিত হয়েছেন। তাদের বাড়ির নানা বাধা বিপত্তি, কাজকর্ম, সেগুলোকে অগ্রাহ্য করে হয়ে গেল। দেখা যাচ্ছে এক কথাতেই সিঁদুর লাগানো অর্ঘ্য দিয়ে কলা বলি দেওয়া হচ্ছে। ভূষণের সহাধ্যক্ষ মহারাজ, সংঘাধ্যক্ষ মহারাজ দুজনেই এসে বসেছেন পূজা মণ্ডপে। সামনে দেবীকে নিবেদিত খাবার জিনিস, ফুল, দীপমালা। দেবীর দুদিকে শ্রীরামকৃষ্ণ মা শারদার ছবি রাখা হয়েছে। তাঁদের এই আশীর্বাদে যেন পুজো হচ্ছে। বস্তুত মা শারদার নামেই এই দুর্গাপুজোর সংকল্প করা হয়। 1901 সাল থেকে যে ঐতিহ্য শুরু হয়েছে তা আজও চলেছে। দেখা যাচ্ছে বলিদানের যে স্তম্ভ অর্থাৎ স্থান, তার উপরে মাটি লাগানো, আর উপরে বলি দেওয়া কলা সেখানে রাখা আছে। স্বামীজি বলেছিলেন যে রঘুনন্দনের স্মৃতিতে আছে
দীপমালা নিবেদন করা হচ্ছে। স্বামীজি বলেছিলেন রঘুনন্দনের স্মৃতিতে আছে, দীপমালা দেবীর সামনে ঘোরানো হচ্ছে, এটা নিবেদন করা হয়েছে, এটিকে সন্ন্যাসী দেবীর উদ্দেশ্যে ঘুরিয়ে দেখাচ্ছেন। পেছনে ঢাক বাজছে। রঘুনন্দনের স্মৃতিতে বলা ছিল কৃত্বা রুধির কর্দমম, রক্ত আর কাদা মিলেমিশে একাকার হয়ে যাবে। স্বামীজির ইচ্ছা ছিল রজোগুণের উদ্দীপনের জন্য দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে বলি হোক, কিন্তু মা শারদার ইচ্ছা অন্যরকম। তিনি বললেন সন্ন্যাসীদের এই মঠে বলি দেওয়া উচিত নয়। স্বামীজি তার ইচ্ছাকেই আদেশ বলে শিরোধার্য করে নিলেন। পূজারী এরপর এক একটি দ্রব্য দিয়ে আরতি করলেন। প্রথমে পঞ্চপ্রদীপ, তারপর কর্পূর আরতি, অগ্নিতত্ত্বকে দ্বীপ, দেবীকে পুজো করছি আমরা, তাকে শ্রদ্ধা জানাচ্ছি। অনেকগুলি মালা পরানো হয়েছে, তার পরিবারের সদস্যদেরও মালা পরানো হয়েছে, লক্ষ্মী সরস্বতী। এরপর শঙ্খ জল দিয়ে আরতি করছেন পূজারী। তারপর বস্ত্র, দেবীকে একটু আগে বস্ত্র নিবেদনও করা হয়েছে, বস্ত্রগুলি রাখা রয়েছে, এই বস্ত্র দিয়ে তাকে আরতি করা হলো। তারপর পুষ্পদীপ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও মা শারদার ছবিও রাখা রয়েছে দেবী দুদিকে। পূজারী আরতি করতে করতে তাদের দিকেও আরতির জিনিসগুলি ঘুরিয়ে দিচ্ছেন। উল্টি আরতি করার পর দেবীর পায়ে পূজারী দিয়ে আসছেন। এরপর চামর, এটি শেষ দ্রব্য যা দিয়ে আরতি করা হয়। আওয়াজ কিছুটা বেড়েছে শেষ দ্রব্য নিবেদনের সঙ্গে সঙ্গে। শেষ হয়ে গেল দেবীর আরতি। চামুন্ডা দেবীর পূজা প্রায় শেষ ধাপে এসে পৌঁছেছে। 48 মিনিটের এই সন্ধি পুজো শেষ লগ্নে।
সন্ধি পুজোতে মা ভক্তের প্রতি সদয় হয়ে তাদের মনোবাসনা পূর্ণ করেন। তাই জন্য এই সময় বিশেষ তাৎপর্যপূর্ণ। ভক্ত মায়ের কাছে ভক্তি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য প্রার্থনা করেন। মা এর সঙ্গে জাগতিক উন্নতিও দেন। চণ্ডীতে সুরথকে তার হারানো রাজ্য দিয়েছেন। Rupi Rupi Mata Ve He Vikram